হ্যালো, গুড ইভিনিং। আমি মাত্র 2 দিন হলো জিম যাচ্ছি। 2 দিন না, 3 দিন। তো তার মধ্যে বেশ নিজেকে ফিট ফিট দেখতে লাগছে। হাতও একটুখানি হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। তোমরা একটুখানি দেখে বলো তো। যাই হোক, আমার দেখে খুব ভালো লাগছে নিজেকে ফিট দেখে। তো আমি একটা Q&A তোমাদেরকে কোয়েশ্চেন করতে বলেছিলাম, তো তার রিপ্লাই দেওয়ার পালা এবারে। তার কারণ তোমরা প্রচুর কোয়েশ্চেন করে ফেলেছো। জাস্ট 20 মিনিট আগে আমি পোস্ট করেছি, 20 মিনিট আগে। তো এখন অলরেডি আমার কাছে যে রিপ্লাই এসছে 235টা কোয়েশ্চেন এসছে। তো তার মধ্যে মাকে নিয়ে কবে ঘুরতে যাচ্ছ এখনও অবধি ডিসাইড করিনি। জাস্ট আমার কাছে পাসপোর্ট এলো আর আমি গুড ওই এজেন্সিগুলোকে খুঁজছি, যেখান থেকে হচ্ছে এজেন্সি না, মানে ওই ট্রাভেল, ওটাই তো বলে, এজেন্সি তো বলে, হ্যাঁ। তো যেখানে খুব ভালো করে নিয়ে যাবে যারা। বিয়ে কবে করছো? পছন্দের কোনো মানুষ আছে? না, বিয়ে করার কোনো প্ল্যান নেই, পছন্দের কোনো মানুষ নেই নিজের ফ্যামিলি ছাড়া। তোমার তোমার করা কোন সিরিয়ালটা সবচেয়ে বেশি পছন্দ? আমার করা সিরিয়াল অনেক কটা খুব পছন্দ। এবারে একটা আমি কি করে বলি, আমার রানী রাসমণি খুব পছন্দ, সিরাজা বেগম খুব পছন্দ, মহাপ্রভু খুব পছন্দ, আমার তুই আমার হিরো খুব পছন্দ যেটা এখন চলছে, চিরসখা খুব পছন্দ যেটা আমি দেখতে খুব পছন্দ করি। তো এরকম প্রচুর আছে। তো একটা চুজ করা খুব ডিফিকাল্ট, কারণ আমার 27 নম্বর সিরিয়াল আমি অভিনয় করছি এই মুহূর্তে। প্রিয় রং হচ্ছে ইয়েলো। তোমার পছন্দের একজন কাকিমাকেও খুব ভালো লাগে। ওকে, নেক্সট ট্রিপ কবে বলে দিয়েছি আমি, আপাতত প্ল্যান নেই, বাট খুব তাড়াতাড়ি আমি ট্রাভেল এজেন্সি পেলেই আমি চলে যাব। মন খারাপ হলে কি করে নিজেকে সামলাও? এক্স্যাক্টলি, খুব ভালো কোয়েশ্চেন। মন খারাপ যখন হয় না, মানে আমি ভাবি যে আমি কোথা থেকে কোথায় এসেছি। মানে আই সাফার আ লট এই জায়গায় আসার জন্য। স্কুল থেকে, মানে বাড়ি থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে সব জায়গায় আমি প্রচুর সাফার করেছি। তো এত দূর আমি চলে এসেছি। ডেফিনেটলি গড আমার জন্য কিছু ভালো কিছু প্ল্যান করে রেখেছে, তার জন্য আমি এখনও অব্দি সার্ভাইভ করছি। তো ভালো থাকতে হবে আমাকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো থাকাটাই হচ্ছে মেন। শিবদুর্গের সাথে পরিচয় কিভাবে? ওদের সাথে টিকটকের সময় থেকেই পরিচয়, বাট যখন ওরা এখানে দিদি নাম্বার 1 খেলতে আসে তখন থেকে ওদের সাথে দেখা হয় এবং আলাপ পরিচয় হয়। এত এনার্জি কি করে পাও? এত এনার্জি তোমাদের এই কমেন্টগুলো দেখে আসে, এত এত পজিটিভ কমেন্ট যেগুলোকে আমাকে অল টাইম বুস্ট করতে থাকে। কোটনি পদ্ধতিতে ঘুরতে গেছে, এলে ওর সাথে ব্লগ পাবো তো? হ্যাঁ, ও আজকাল খুবই ব্যস্ত থাকে, ও একটা বিজনেস স্টার্ট করেছে, তোমরা ডেফিনেটলি জানো। তো সেখানে সেটা নিয়েও খুব ব্যস্ত থাকে। তো ডেফিনেটলি ওর টাইম আমার টাইম ম্যাচ হলে নিশ্চয়ই দেখা হবে। তুমি দুর্গাদির বোনের বিয়েতে গেলে না কেন? তার কারণ ওরা এমন একটা লাস্ট মোমেন্টে আমাকে বলেছে, যেখানে হচ্ছে আর 7-8 দিন মতো বাকি, যেখানে আমার মনে, মানে আমি প্রথম কথা তো আমি ছুটি পাইনি যাওয়ার জন্য, অ্যান্ড 2 মানে একটু অভিমানও ছিল যে ফ্যামিলি যখন বলে তাহলে আগে কেন বললো না। তো ওদের কিছু রিজন ছিল যে চৈত্র মাসে বলতে নেই এন অল, এইসব। বাট ঠিক আছে, আলটিমেট যাদের বিয়ে তারা ভালো থাকলেই ভালো। আর আর কি আমি বিয়ে কবে হয়ে গেছে? হু ইজ ইউর লাভ পার্টনার? আই ডোন্ট হ্যাভ। আমি খুঁজছি কাউকে। তোমার কাছ থেকে শেখা উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোনো সাহিত্যিকের লেখা? আমি একদম বই পড়ি না। আমি দাদার একদমই অপোজিট। দাদা খুব ভালো পড়াশোনায় বা বই পড়তে ভালোবাসে, আমি একদমই তার অপোজিটে। হোয়াট পার্ট অফ ইয়োর প্রসেস উড কমপ্লিটলি ফল অ্যাপার্ট ফ্রম সামওয়ান দ্যাট কাপল? এক্স্যাক্টলি, পরে আসছি তোমার উত্তরে। তোমার মাকে আমার মা ছাড়া আর মিষ্টি করে কি নামে ডাকো? তোমার মাকে মা ছাড়া টেপু বলে ডাকি মাঝে মধ্যে। কিরে, শুনতে পাচ্ছি? সেই মা, এরকম এরকম করি মাঝে মাঝে। তুমি অভিনয়ে, সোশ্যাল মিডিয়া এসব করো, এসব তোমার ভালোবাসা, কিন্তু একটা ব্যবসা করো, রেস্টুরেন্ট। এত টাকা ইনভেস্ট করতে আমার সামর্থ্য নেই। তারপর আমি রিসেন্টলি একটা জমি কিনছি, যেটার অনেকটা টাকা দাম, যেটা একদম বাইপাসের ওপরে, মানে ইএম বাইপাসের ওপরে জমিটা। তো অসাধারণ জায়গায়। ওকে,
সৌমিত্রের দির সাথে তোমাকে দেখতে পাই না, আবার কবে দেখতে পাবো? আমার মনে হয় না যে আর কখনো দেখতে পাবে, তার কারণ ও নিজের লাইফে অনেকটা দূর এগিয়ে গেছে, আর আমি আমার জায়গায় যতটা এগোতে পেরেছি আমার মনে হয় গুড এনাফ। আর ও অনেক শাইন করুক, অনেক অনেক বেশি ফ্লারিশ করুক, এটাই চাই, আর ভালো থাকুক। বিয়ে কবে করবো না বিয়েটা আমি। নতুন বাড়িতে কবে যাবে? বাড়ি করছি না, আমি জমি কিনছি। ওকে, বাংলাদেশ কবে আসেন? বাংলাদেশ সিচুয়েশনটা ঠিক হোক। বেশিরভাগই বিয়ে কবে, ও গড, আরও উন্নতি হোক। থ্যাংক ইউ সো মাচ। জীবনে অভিনয় করার সুযোগ না আসলে কি করতে? কোনো অপশন ছিল না, আই ডোন্ট হ্যাভ এনি সেকেন্ড অপশন, কারণ আমি পড়াশোনায় ভালো না, না তো আমার কাছে বিজনেস মাইন্ড রয়েছে। আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে অভিনয়, আর আমাকে সেটাই করতে হতো অ্যাট এনি কস্ট। ফরেন ট্রিপে কোথায় যেতে চাও? প্যারিস যেতে চাই মাকে নিয়ে, যদি হয় পসিবল, লেটস সি। আর অথবা হচ্ছে ওই যে জায়গার নাম ভুলে গেছি আমি, যাই হোক। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। মাধ্যমিকে কত পেয়েছো? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, নাম্বারটা এক্স্যাক্টলি আমার মনে নেই। বড় পর্দায় কবে দেখা যাবে? বড় পর্দায় আমার আসার কোনো ইন্টারেস্ট নেই, আর ইন্টারেস্টের থেকেও বড় কথা, প্রত্যেকটা মানুষের নিজের ক্যাপাবিলিটিটাকে বোঝা খুব দরকার। আমার মনে হয় আমি যেই ধরনের অভিনয় করতে পারি কোনো রকম প্রশিক্ষণ ছাড়া, আমার মনে হয় আমি সিরিয়ালের জন্য পারফেক্ট এবং গুড এনাফ। তো আমাকে আরও অনেক বেশি মডিফাই করতে হবে নিজেকে ফর ফিল্ম। তো নিজের ক্যাপাবিলিটিটা যদি আমি বুঝে যাই, তাহলে হতাশাও কম আসে জীবনে। তো আমি এক্সপেক্টও করি না, আর ওই জন্য হতাশাতেও যাই না কেন আমি ফিল্ম করতে পারছি না। ওকে দাদা, তোমাকে একটা প্রশ্ন ছিল, তুমি এত কিপটে কেন গো? এটা না, মানে আমি এক্স্যাক্টলি কিপটে নই, বাট আমি যা করি সেগুলো আমি দেখাতে পছন্দ করি না। তুমি আমার যে কোনো বন্ধুকে জিজ্ঞেস করতে পারো, যদি পার্সোনালি চেনো, যে আমি সিরিয়াসলি কিপটে কিনা। ওকে, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি আর্টস নিয়ে পড়েছি, আমি ক্লাস 12 অবধি পড়েছি, তারপরে আর পড়িনি। টেলিভিশনে কাজ করার জন্য ট্রেনিং করেছিলেন? না না, কোথাও ট্রেনিং করিনি, একটা জায়গায় ফালতু জায়গায় ভর্তি হয়েছিলাম। এফসিপি বলে একটা ঢপের একটা স্কুল খুলেছিল ঢাকুরিয়াতে, এখন বোধহয় নেই। তো সেখান থেকে আমার 3,000 টাকা গাপিয়ে নিয়ে নিয়েছে, বাট দে আর গুড ফর নাথিং। এইসব কোনো জায়গায় অভিনয় শিখে কোনো লাভ হয় না। আর কোনো শান্তিপুর কবে যাবো? শান্তিপুর যাওয়ার আগে ডেফিনেটলি তোমাদেরকে বলে যাবো, এবারে একটা মিট আপ করার প্ল্যান আছে শান্তিপুরে। তোমরা জানাও যে তোমরা ইন্টারেস্টেড কিনা। যতই মন খারাপ থাকুক না কেন, তোমার ভিডিও দেখলে মন যেন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। এই কমেন্টসগুলোই আমাকে ইন্সপায়ার করে। বাংলাদেশ থেকে তোমার রেগুলার ব্লগ দেখি, তোমাদের ফ্যামিলি, মাকে দেখা করতে চাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ওকে প্রিয়াঙ্কা দাস, তোমার নামটা আমি মেনশন করলাম। ওকে, আর আপাতত সেরকম কোনো কমেন্ট আসেননি, বেশিরভাগই বিয়ের কমেন্ট, যেটা আমি করছি না। ওকে, আমার নামটা নিও। ওকে, সুবোধ কোয়েশ্চেন করেছে, বলে দিয়েছি স্টাডি অ্যান্ড অল, এগুলো সব যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষ হিসেবে নিজেকে কতটা পার্সেন্টেজ রাখতে চাও। এটা আমি জাজ করি কি করে, এটা তোমরা ভালো বুঝবে, বা তোমরা না, আমার কাছের যারা, তারা আমাকে গ্রেডিশন করলে আমি খুশি হব। জীবনে আর কি করতে চাও? জীবনে যে জমিটা কিনছি সেটাতে একটা খুব সুন্দর বাড়ি করতে চাই, আর মায়ের সাথে খুব ভালো করে থাকতে চাই। দুর্গাপুর কোনো প্ল্যান নেই, পুরুলিয়া কোনো প্ল্যান নেই যাওয়ার। ওকে, সবাইকে কিভাবে আপন করতে হয় সেটা তোমার থেকে শেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ব্যাস এই হলো ব্যাপার, এই হলো কোয়েশ্চেন, যা তোমাদের কোয়েশ্চেন ছিল। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসতে থাকো। আর হচ্ছে সেটাই, টাটা।